হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং স্টুডিও। কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের জন্য থাকছে কিভাবে পারফেক্ট কাঁচা আমের বার্মিজ আচার তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাঁচা আম নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আপনাদেরকে পারফেক্ট রেশিওটা বোঝানোর জন্য। তারপর আমি একটা পিলারের সাহায্যে এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি আমটাকে একদম পাতলা পাতলা করে ফালি করে নিব। একটু আটিটা শক্ত হয়েছে, এরকম আম নিলে আচারটা খেতে বেশি মজা লাগবে এবং পারফেক্ট হবে। আপনারা চাইলে এখানে আটি ছাড়া আমও নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তারপর আমি আমটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি একটু টক রাখতে চান সেক্ষেত্রে চিনিটা আরও কম দিতে পারেন, অথবা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা আরও বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। তারপর আমি চিনিটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি চামচ ব্যবহার করেছি। তারপর আমি এটাকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা, তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, তারপর কয়েকটা শুকনো মরিচ। এখন আমি মশলাটাকে একটু ঢেলে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে, না হলে মশলাটা একদম পুড়ে যাবে। তারপর আমি মশলাটাকে গ্রাইন্ড করে নেব। আপনাদের কাছে যদি গ্রাইন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা হামানদিস্তা দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। একটু আস্তে আস্তে থাকলে মশলাটা আচারটা খেতে ভালো লাগবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। তারপর আমি মশলাটাকে রেখে দেব। প্রায় আধা ঘন্টা পর আমটা থেকে অনেক বেশি পানি বের হয়ে গিয়েছে এবং চিনিটা একদমই গলে গিয়েছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। তারপর আমি একটা বলক আসার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ। এতে করে আচারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালারটাও অনেক সুন্দর লাগবে। আচারটাকে মিডিয়াম লো করে জাল করতে হবে, কোনোভাবেই একদম লো করে রাখা যাবে না, এতে কিন্তু আমটা একদম গলে যাবে, অর্থাৎ আস্ত থাকবে না। বার্মিজ আচারটা কিন্তু দেখতে আস্ত দেখা যায়, কিন্তু খেতে বেশ মজার এবং একটু শক্ত শক্ত থাকে। এটাকে হালকা হাতে নেড়ে দিতে হবে, কোনোভাবেই বেশি জোরে অথবা ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু আমটা শক্ত হবে না, বরং নরম হয়ে যাবে এবং ভর্তা হয়ে যাবে। তারপর আমি আমটা স্বচ্ছ হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচারের মশলাটা। আমি এখানে আগেই মশলাটা দিয়ে দিয়েছিলাম।
আচারের পানিটা একদমই শুকিয়ে গেছে, তার মানে আচারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই আচারটাকে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এটা 1 বছরেরও বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।